কোরআন হলো এমন একটা কিতাব, সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত বাড়িতে গিয়ে খুলবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনটাকে টাচ করতে হলে অবশ্যই ওযু লাগবে, গোসল লাগবে। নাপাক অবস্থায় কোরআনটাকে ধরা যায় না। সম্মানিত কিতাবের সাথে যদি জমিনের কোনো মানুষ সম্পর্ক করে, তার সম্মান এবং মর্যাদা সামাদ ভাইয়ের মতো বাড়ায়া দিবেন তিনি কে? যদিও হামলা খাবে, মামলা খাবে, জেলখানায় যাবে, এমনকি 13 বছর যদি জেলখানায় পড়ে থাকে, জেলখানা থেকে বাহির হওয়ার পরে আসমান জমিন থরথর করে কেঁপে উঠবে। কারণ আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তাদের সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আর কোরআন থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেয়, জমিনের উপরে যত ধনী হোক, যত কিছুর মালিক হোক, দেশের প্রেসিডেন্ট হোক আর এমপি হোক, মন্ত্রী হোক, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে হয়। নিয়ম টাকা, ইতিহাস সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু কোরআন নাই। কি নাই? কথা বলেন, কি নাই? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বদরের প্রান্তরে ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আর আবু বকর, ওমর, ওসমান, আলী এবং সবচাইতে গরিব সাহাবী যিনি ছিলেন বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, বাবাও গোলাম, মাও গোলাম। বাবাও ছিলেন গোলাম, মাও ছিলেন গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন গোলাম। বাবাও ছিলেন কালো, মাও ছিলেন কালো, বেলালও ছিলেন কালো। কিন্তু কোরআনটাকে বুকের ভিতরে ধারণ করার কারণে বেলাল থাকে জমিনে, আর বেলালের পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন তিনি কে? এটাই কোরআন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন। কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায়। আর যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, সে যত বড়ই নেতা হোক, টেনে হিচড়ে জমিনে লাঞ্ছিত করে ছেড়ে দেয়। সাধারণ কোনো কিতাব নয়। আমরা একটা কিতাব থেকে আলোচনা শোনার জন্য বসেছি। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। কোরআন নামটা বললেই আমলনামায় 40টা নেক জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, নাস্তার পরে একটা আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? ছোট ছোট শব্দগুলো পড়বেন, আমলনামায় নেক দিয়ে ওজন বাড়িয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ যদি কেউ একবার পড়ে, আসমান এবং জমিনের খালি জায়গা আছে, খালি জায়গাটা নেক দিয়ে যে পড়েছিল সুবহানাল্লাহ, তার আমলনামায় আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? কেউ যদি একবার পড়ে আল্লাহু আকবার, বলেন তো দেখি, আরেকটু বলেন তো দেখি, আল্লাহু আকবার। বাম পাশের ভাইয়েরা বলে না কেন? কি সমস্যা কি? আপনাদের কি বাড়ি থেকে আসার সময় বইয়েরা নিষেধ করছে কথা বলতে? কথা কন না কেন? বলেন আল্লাহু আকবার। একবার যদি কেউ বলে আল্লাহু আকবার, 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা করে দেন তিনি কে? এই জন্য আল্লাহু আকবার 17টা বছর পর্যন্ত অনেক জায়গায় বলতেই দেয় নাই। তো অন্তত আজকের দিনটা কাজা আদায় করেন না। ওই যে বলতে পারেন নাই, আজকের দিনে একটু কাজা আদায় করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার বললে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া হয়। সবচেয়ে বড় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহু লা
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামিও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সকল রাজত্বর মালিকানা এক মালিকের। তিনি কে? মালিকটা ছোট না বড়? কথা বলেন, মালিকটা ছোট না বড়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? রাজত্ব পৃথিবীর কোন মানুষের নয়, রাজত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর নয়, রাজত্ব কোন এমপির নয়, রাজত্ব কোন চেয়ারম্যানের নয়, রাজত্ব কোন এমপির নয়, ডিসির নয়, ওসির নয়। জমিন আমার, আসমান আমার, জমিনে আমার এবং আসমান আমার। আসমানে যদি আমি আল্লাহ রাজত্ব চলে, জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে ও রাজত্বটা চলতে হবে কার? তুমি যদি বাবার আইন চালু করো, মনে করবা ধরে নাই, যেদিন ধরবে ইন্দ্রিয় গর্ত খুঁজে পাইবা না। তুমি যদি হিন্দুস্তানের আইন আল্লাহর জমিনের ভিতরে নাজিল করো, হিন্দুস্তানের আইন যদি বাংলার জমিনে কায়েম করো, বসে নিবা ইন্দ্রিয়ের গর্ত পালানোর খুঁজে পাবে না। এই তাকবীর! আমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা! নারায়ে তাকবীর! এইগুলা কি লাগাইছে? মাঝে মাঝে ফটাস ফটুস করে ফুটে উঠে। গরম হয়ে গেছে তাই ফাইটে গেছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। এগুলো লাগাতে না, এগুলো লাগাতে না। দাগ হয়ে গেছে। ফটাস করে ফুটতেছে আর ফটাস করে লাভ দিতেছি আমি। এটা কি হয়? কথা বলেন না। হ্যাঁ, ভয় তো নেই, বুঝে গেছি, তারপরে তো মানুষের একটা ভয় আছে। আলোচনা করতেছি, কি বলে একটু আমি নিজে গরম হব, ফটাস করে আমার শান্ত করে। আল্লাহ আমাদের সবাই কবুল করুক, বলেন আমিন। তাহলে বুঝলাম রাজত্বটা কার? সবাই তো বলতেছেন না, অনেকে চিন্তা করছেন না না রাজত্ব আল্লাহর হবে কেন, রাজত্ব আমার নেত্রীর। তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই। 17টা বছর থাকার পরে সুরের মতো যাদেরকে পালাতে হয়, ইতিহাস সাক্ষী, রাজত্ব জমিনের মালিকের নয়, রাজত্ব আল্লাহ। রাজত্ব কখনো কারো বাবার নয়, রাজত্ব কখনো কোনো দলের নয়, রাজত্ব কোনো বাবার মেয়ের নয়, রাজত্ব কোনো হিন্দুস্তানের নয়। জমিন যার, রাজত্ব চলবে তার। এই জায়গায় যদি কেউ মাতব্বরি করে, তাহলে যতই মাতব্বরি করুক, একদিন না একদিন বিফলে চলে যাবে। ঠিক না ঠিক? দেখেন নাই, দেখেন নাই 17 বছর থাকার পরে কেমনে পালাতে হয়েছে। আল্লাহ বলে, আমি জমিনের ভিতরে যত বড় জালিম জন্ম নেই, আমি তত ছোট আযাব দিয়ে তাদেরকে গ্রেফতার করি। সুবহানাল্লাহ বলে। আমি বড় আযাব দিয়ে ধরি না, কারণ জমিন আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? রাজত্ব আমার। যাকে ইচ্ছা আমি রাজত্ব দেব, যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেব, আবার যাকে ইচ্ছা আমি ক্ষমতা থেকে নামিয়ে দেব। যেহেতু আমার যেহেতু আমার হাতে রাজত্ব, আমার হাতে ক্ষমতা। ক্ষমতাটা পৃথিবীর কারো হাতে নয়। ক্ষমতা একজন দেন, আবার ক্ষমতা থেকে একজন নামায় দেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে ক্ষমতা থেকে নামান না যদি তাকে কোরআনের অথবা আল্লাহর তাকওয়াবান কোনো বান্দা হয়, ক্ষমতা থেকে নামান না, মৃত্যু পর্যন্তই ক্ষমতায় বসে থাকে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী একবার ক্ষমতার চেয়ারে বসেছেন, নামানোর কোনো পৃথিবীর ক্ষমতা ছিল না। কথা বলেন না কেন? মৃত্যু যেদিন হয়েছে সেই দিন রাসূলের ক্ষমতা থেকে রাসূলকে নামানো হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা আপনারা বলেন তো দেখি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এই থাক, এটা কিছু কথা এখন ওইদিকে গেলে মানুষের এটা সামনের দিকে চলে যাবে। চল। বিশ্বনবী যতদিন জীবিত থাকলেন,
কি ক্ষমতার দায়িত্ব নিলেন, মৃত্যু পর্যন্ত কেউ ক্ষমতা নিতে পারে নাই। আর আমাদের জমিনের ভিতরে আমরা ক্ষমতা নিয়ে লাগি টানাটানি। কথা বলেন না কেন? ও বসলেও নামাতে চেষ্টা করে, ও বসলেও নামাতে চেষ্টা করে, আবার কেউ কেউ নিজ ইচ্ছায় পালাতে চেষ্টা করে। বোঝা যায় আমাদের ক্ষমতাটা হলো 2 দিনের ক্ষমতায় বসি, আবার ক্ষমতা থেকে আমাদের পালাতে হয়। ক্ষমতায় বসার আগে তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে। একজন মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই মালিকের যদি ক্ষমতার চেয়ারে বসার পরে ভয় না থাকে, যদি কোরআন দিয়ে দেশ চালানোর কোনো চিন্তা ভাবনা না থাকে, আল্লাহর জমিনে আল্লাহ তাকে ক্ষমতা দেয়, সে ক্ষমতার চেয়ারে বসার পরে যদি নিজ ইচ্ছায় আইন বানায় মানুষদেরকে অত্যাচার করে, আল্লাহ বলে পিছনের দরজা দিয়ে পালানোর জন্য রেডি হয়ে থাক। কিন্তু এ যাবৎ এই জমিনের ক্ষমতা দান করেছেন বিশ্বনবীকে। অন্তত 10.5 থেকে 11,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট নামার ছিলেন নবী। যতদিন জীবিত ছিলেন ততদিন কোরআন থেকে আলোচনা করেছেন, কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। নবীকে ক্ষমতা থেকে নামানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন ক্ষমতা থেকে নামায়া দিয়েছেন তিনি কে? এরপর আসলেন আবু বকর। আবু বকর কি মৃত্যুর আগে তার ক্ষমতা কেউ নিতে পারছে? কথা বলেন না কেন? নিতে পারছে? এরপরে আসলেন ওমর। একটানা 10.5 বছরেরও বেশি সময় ওমর এই কোরআন দিয়ে দেশ চালিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকে কি পালাতে হয়েছে? তাকে কি চোরের মতো পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে? তার কি ক্ষমতা কেউ নেওয়ার জন্য চেষ্টা করেছে? নো। এটাই হলো আমাদের একটা শিক্ষা। কোরআন দিয়ে যদি 17টা বছর দেশ চালাতো, কোরআন দিয়ে যদি 17টা বছর দেশ চালাতো, মানুষ 2 হাত তুলে দোয়া করত। এত লাঞ্ছিত, এত অপমান, অপদস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল? দেশ চালিয়েছেন, আইন বানিয়েছেন, কিন্তু আইনটা ছিল না কোরআনের, হুকুমটা ছিল না কার? আরো একটু জোরে বলেন কার? জমিনটা যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে হুকুমটাও পালন করতে হবে। এক মালিকের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। কথাটা আমার নয়, কথাটা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। জমিনটাকে সৃষ্টি করেছেন তিনি কে? এই জমিনের উপরে আইনটা তো আমার বাবার চলতে পারে না, হিন্দুস্তানের আইন চলতে পারে না, কালমাস্টের আইন চলতে পারে না, ইংরেজদের আইন জমিনের ভিতরে চলতে পারে না। জমিনটা যার, আইনটাও চলা দরকার ছিল কার? সে আইনের নাম কি? আর একটু জুড়ে বলেন, যশোরের আওয়াজ দিয়ে বলেন। আমি জানি তো যশোর সেই ভূমি, যশোরের মাটি হলো কোরআনের ঘাঁটি। আমি মাঝে মাঝে ঢাকা শহরের নাস্তিকের দিকে এইভাবে আঙ্গুল দিয়ে কথা বলি, তাদেরকে বলি আরে বেটা, ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কিয়ামতের দিনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে, রাসূলের ফ্যামিলির বিরুদ্ধে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে ঢাকা শহরের টিভি চ্যানেলের টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে তো বাজে বাজে মন্তব্য করো। এই কথাগুলো ঢাকা শহরে নয়, যশোরের মাটিতে এসে কথা বল, পেটের চাপড়া নিয়ে ঢাকা যেতে পারবি না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যশোরের ভূমিতে আওয়াজ একটু সবসময় বেশিই থাকে। কথা বলেন না কেন? 1000 ছিল বদরের প্রান্তরে, সাহাবীরা ছিল মাত্র 313 জন। 1000-এর ভিতরে বিজয় দিয়ে দিলেন সাহাবীদেরকে। তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আমরা কখনো সংখ্যা গণনা করি না, আমরা গণনা করি ঈমান। যার ঈমান আছে তার সাথে পৃথিবীর কোনো শক্তি আর কুলায়া উঠতে পারে? আরো জোরে বলেন পারে? সংখ্যাতে আমরা বিশ্বাস নয়, সংখ্যা কত বড়, সংখ্যা কি, এটাতে আমরা বিশ্বাস নয়। সংখ্যায় আমরা কখনো ঈমান আনি না। আমাদের ঈমান আছে এক মালিকের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন, কোন কিতাব দিয়ে ক্ষমতা চালালেন? আর একটু জোরে বলেন। নামাতে কেউ পারে নাই,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, মৃত্যু পর্যন্ত কেউ ক্ষমতা নেয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, মৃত্যু পর্যন্ত কেউ পারে নাই, নামাতে পারে নাই। কারণ তারা ক্ষমতা চালিয়েছেন এক কিতাব দিয়ে, একজনের আইন দিয়ে। বলেন আইনটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতার চেয়ারে আমি তখনই টিকিয়ে রাখবো যখনই আমার কোরআন দিয়ে দেশ চলবে। ঠিক না বেঠিক? কোরআন ছাড়া যদি অন্য কোনো মতদর্শ কেউ মানে, কোরআন ছাড়া যদি নিজের ইচ্ছানুভাবে যদি দেশটা চালায়, এই দেশটা বেশি দিন টিকে থাকবে? এই ক্ষমতাটা বেশি দিন টিকে থাকবে? সেটার প্রমাণ তো 5ই আগস্ট। আসতে বলেন ঠিক? তাহলে আমরা এখানে বসেছি, জমিন যার আইন চলবে। আর একটু জোরে বলেন, জমিন যার আইন চলবে। এটার ভিতরে কোনো সন্দেহ? আসমানটা কার? ওই আসমানে হুকুম চলে কার? জমিনটা কার? এই জমিনে হুকুম চলা দরকার কার? কিন্তু কই আল্লাহর তো হুকুম এখনো বাস্তবায়ন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার বাংলার জমিনটা কোরআনের জমিন হিসাবে কবুল করে নেয়। বলেন আমিন। আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। যারা একটা জিনিস আর একটা উদাহরণ জেনে নেন, যারা কোরআনের পক্ষে থাকে, কোরআনের কথা বলে, কোরআনের সৈনিক হয়, জীবনে কোনোদিন পৃথিবীর কারো পরোয়া করে না। পরোয়া করে কার? ওই দলটার মতো শক্তিশালী দল পৃথিবীতে আর একটাও থাকে না। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশে 17টা বছর পর্যন্ত একটা দলের উপরে নির্যাতন করা হয়েছে। আপনারা বুঝে নেবেন, নাম আমি বলবো না। বাংলার জমিনের ভিতরে একটা দলের উপরে 17টা বছর পর্যন্ত নির্যাতন করা হয়েছে, হামলা দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিনা অপরাধে নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, কিন্তু এই দলটাকে কেউ শেষ করতে পারে না। আর বাংলাদেশের এমন একটা দল 17 বছর ক্ষমতায় টিকে থাকার পরেও একটু আওয়াজ দেওয়া হয়েছে, হুঙ্কার দেওয়া হয়েছে, 18 রকমের খাবার রান্না করে দুপুরে না খেয়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। এটাতেই বোঝা যায় কোরআনের যারা দল করে তাদেরকে হারানো যায় না। কোরআন যাদের কাছে থাকে না তারা কখনো জমিনে টিকতে পারে? সেটাই হলো আবু বকর এবং সেটাই হলো আবু জেহেল। ঠিক না বেঠিক? সম্পদ ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকা ছিল, সবকিছু ছিল, আবু জেহেল টিকে থাকতে পারে নাই। আর বেলালের বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোরআন ছিল। বেলালকে জমিনের ভিতরে সম্মানের সাথে টিকিয়ে রেখেছিলেন তিনি কে? আল্লাহ যেন এটা আমাদের সবাইকে একটু বুঝদান করে। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন বলেন, আপনারা মাহফিলে এসে কোরআন থেকে আলোচনা শুনতে গিয়ে প্রত্যেকের কি মন আনন্দ আছে? খুশি তো আপনারা? আপনারা চান তো এই মাহফিলটা আগামী থেকেও হোক? কথা বলেন, আপনারা চান তো মাহফিলটা আগামী থেকেও হোক? চলেন আমরা তাহলে এতক্ষণ কোরআনের শান মর্যাদা সম্পর্কে কথা বলেছি, এখন সোজা আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। প্রথমে বলে কি নো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যে আমি কথাটা বলেছিলাম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়, যাদের ওঠা হয়, যাদের বসা হয়, সম্মান এবং মর্যাদা আবু বকর, ওমর, ওসমান, বেলালের মতো বাড়ায়া দেন তিনি কে? আর কোরআন থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেয় তারা হয়ে যায় নব্য আবু জেহেল। আসতে বলেন ঠিক? যতই সম্পদশালী হোক, বাড়ি গাড়ি হোক, টাকা পয়সা হোক, আবু জেহেলের যেমন সম্মান নাই, কোরআন থেকে মুখটাকে ফিরিয়ে নেবেন, আবু জেহেলের মতো অপমান অপদস্থ করবেন তিনি কে? আল্লাহ আমাদের এবার কোরআন থেকে ধৈর্য নিয়ে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। আচ্ছা, কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই তো বললো না। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। প্রথম নম্বর সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার পড়বেন তো 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আল্লাহ আমলনামায় জমা করে দেবে। কোন মুফাসসির বলেছেন একবার পড়বেন সূরাতুল ফাতিহা, একবার যদি পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের স্বাদ তাকে দান করে দিবেন তিনি কে? সর্বশেষ যে সূরাটা আছে এটার নাম কি? আর একটু জোরে বলেন। কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কেমন লাগে? কথা বলেন, কেমন লাগে? কোরআন থেকে যদি আলোচনা শুনেন, কোরআন থেকে যদি আয়াত একটা শুনেন,
আয়াতের ভিতরে যতগুলো হরফ আছে, যে তেলাওয়াত করেছে সে যত পরিমাণ নেক পাবে, আর যে শ্রবণ করেছে তার আমল নামায় সেই পরিমাণ নেক জমা করে দিবেন তিনি কে? কোরআন থেকে আলোচনা শুনলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ, আবার কোরআনের ময়দানে যদি বসে প্রতি কথার উত্তর দেন 1 বছর নফল ইবাদতের নেক। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 1 ঘন্টা যদি কোরআন থেকে আলোচনা শোনার জন্য ব্যয় করেন, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? বাইহাকিতে একটা হাদিস এসেছে, আল্লাহ বলে কোরআন শুনতে যারা বসে আল্লাহ তাদের পিছনের গুনাহ মাফ করে দেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি, বসেছি, ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে সূরা আছে 100, আর জোরে বলেন 100। আজকে আমরা কথা শুনবো কত নম্বর সূরা থেকে? হ্যাঁ, প্যাকেট যাবে। এটা আবু বকর ভাই যখন ছিল তখন বললো না কেন? আলোচনার মাঝখানে কিসের এগুলা কালেকশন? যান যান, তাড়াতাড়ি যান, ভিতরে ঢুকেন। খুশি হয়ে যে যেভাবে পারেন কোরআনের জন্য খুশি হয়ে কোরআনের ময়দানটাকে সাজানোর জন্য, আগামী বছরের জন্য কোরআনের ময়দান সাজাতে পারে, এই জন্য খুশি খুশি হয়ে যে যেভাবে পারেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 200 টাকা, 500, 1000, যে যেভাবে পারেন দেন, আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা যারা আছেন, আপনাদের প্যান্ডেলে যদি কেউ পারেন খুশি হয়ে একটু টাকাটা কালেকশন করে পুরুষ প্যান্ডেলে পাঠিয়ে দিবেন। এই হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আস্তে করে যে যেখানে আছেন বসে যান, কোরআন থেকে আলোচনা শুরু হচ্ছে। কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। আচ্ছা, একটা মানি বা 113টা মানি, একটা মানি না। মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? ওযু নষ্ট হওয়ার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? কি ব্যাপার স্যার, পেশাব করে ওযু করে না নাকি? ওযু নষ্ট হওয়ার জন্য পেশাব করতে হয় কয়বার? আরো জোরে বলেন, কয়বার? একবার যদি পেশাব করেন ওযু নষ্ট হয়ে যায়। কোরআনের 6666 আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে কাফের। ঠিক না ঠিক? এই কথাটা মানলে মানতে হবে 12 আনা না 16 আনা। 16 আনা কিন্তু অনেকেই মানতে পারে না। মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করেন মানি, খতম তারাবি পড়া হোক মানি, মৃত ব্যক্তির পাশে কোরআন 10 জন হাফেজ দিয়ে তেলাওয়াত করা হোক মানি, কোরআনের তাফসীর মাহফিল করেন মানি, কিন্তু যখন বলা হয় কোরআন দিয়ে দেশ চালান কয় মানি না। আসতে বলেন, এমন মানুষ আছে না নাই? যারা বলে মানি না, তারা কোরআনটাকে আজও পর্যন্ত 16 আনা মানতে পারে। কথা বলেন, পারে? তাহলে কোরআন মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন, 12 আনা না 16 আনা? 16 নম্বর সূরা। কত নাম্বার? সূরাটার নামটা হলো সূরা আন-নাহাল। নাম কি? আন-নাহাল অর্থ কি? মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? নাহাল অর্থ কি?
মৌমাছি ছোট্ট প্রাণী মৌমাছির নামে কোরআনের ভিতরে একটা তার নাম দিয়ে সূরা নাজিল করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুফাসসিরিনে কিরাম গবেষণা করো। জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদের জমিনের ভিতরে পাঠিয়েছেন এবং অসংখ্য নামে নামে সূরা নাজিল করেছেন। যেমন হাতির নামে একটা সূরা আছে, নাম কি? কথা কর না কেন আপনারা? পিঁপড়ার নামে একটা সূরা আছে, সূরাটার নাম কি? 6 জন নবীর নামে 6টা সূরা, 2 জন ওলির নামে 2টা সূরা, একজন মহিলা ওলির নামে একটা সূরা, একজন পুরুষ ওলির নামে আরেকটা সূরা। সুবহানাল্লাহ বলেন। লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন। আবার মারিয়াম আলাইহিস সালামের নামে মহিলা ওলির নামেও একটা সূরা নাজিল করে দিয়েছেন, তিনি কে? মুমিনদের নামেও একটা সূরা দিয়েছেন, আবার কাফেরদের নামেও একটা সূরা দিয়েছেন, তিনি কে? তাহলে বোঝা যায় বিভিন্ন নামে নামে কোরআনে সূরা নাজিল হয়েছে। সূরা আন-নাহল মৌমাছির নামেও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন কোরআনের ভিতরে। আন-নাহল অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে সূরা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌমাছি হলো এমন একটা প্রাণী, মৌমাছির কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওহী পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মৌমাছির কাছে ওহী পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন তো দেখি, কে? ওহীটা কত দামি জিনিস, একটু কান খাড়া করে শুনেন। যেই মানুষের উপরে ওহী আসে সে নবী হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যেই মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসে সে দামি হয়ে যায়, সে সম্মানিত হয়ে যায়, সে নবী হয়ে যায়। বলেন তো দেখি, ওহী শুধুমাত্র নবীদের কাছে আসে, সাধারণ মানুষ থেকে নবীদের সম্মান বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? সারা পৃথিবীর মানুষের যত সম্মান আছে, আমার রাসূলের পায়ের নিচে যে বালু আছে বালুর সমতুল্য হবে। কথা বলেন, বালুর সমতুল্য হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, নবী আপনি জানিয়ে দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল প্রেরিত মুহাম্মদকে যদি বেশি না ভালোবাসতে পারে, তাহলে সে কখনো ইমানদার হবে না। কথাটা নবী বলেছেন, কিন্তু স্বয়ং কথাটা কার? ছেলের চাইতে নবীর প্রতি ভালোবাসা থাকার দরকার বেশি না কম? বিবির চাইতে নবীর প্রতি ভালোবাসা থাকার দরকার বেশি না কম? পৃথিবীর সব মানুষদের চাইতে নবীর প্রতি ভালোবাসা থাকার দরকার বেশি না কম? এখন বলেন, নবীকে যদি ভালোই না বাসতে পারেন, ঈমান নাই। নবীকে যদি ভালো না বাসতে পারেন, ভালো যদি না বাসতে পারেন, ঈমান নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আন তাহবাতা আমালুকুম। আবার বিশ্ব নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে উচ্চ সুরে কথা বলে, আন তাহবাতা আমালুকুম, তার পিছনের যত ভালো আমল আছে নিমিষে সব আমলগুলো জিরো বানায়া দিবেন, তিনি কে? এখন বলেন, মানুষদের চাইতে নবীদের সম্মান বেশি না কম? তাহলে নবীদের কাছে ওহী আসে, ওহী আসার কারণে নবীর সম্মান বেশি। প্রাণী যুগের ভিতরে যদি নবী হওয়ার কোনো সিস্টেম থাকতো, মৌমাছির উপরে যত আল্লাহ ওহী নাজিল করেছেন, মৌমাছি প্রাণী যুগের ভিতরে নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণী যুগের ভিতরে যেহেতু মৌমাছি, প্রাণী যুগের ভিতরে নবী হওয়ার কোনো নিয়ম ধারা নাই, এই জন্য নবী হয় নাই। তবে ওহী আসার কারণে এই মৌমাছির সম্মান এবং মর্যাদা সকল প্রাণী কুলের ভিতরে মর্যাদা এবং সম্মান বাড়ায়া দিয়েছেন, তিনি কে? এক নম্বর পয়েন্ট পেলাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, মৌমাছির ভিতরে আল্লাহ 5টা গুণ দিয়েছে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা। গবেষণা করতে হবে। আল্লাহ বলেছেন গবেষণা করো, কি কি গুণ দিয়েছি তোমরা পেয়ে যাইবা। মুফাসসিরিনে কিরাম গবেষণা করে দেখা গেল প্রায় 5টা, কেউ বলেন 7টা, কেউ বলে 5টা গুণ আছে। এই গুণগুলো আল্লাহ বলছেন, যদি মৌমাছির গুণ কোনো মুমিন বান্দার ভিতরে প্রবেশ করে, মুমিন বান্দারা সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, মুফাসসিরিনে কিরাম বলছেন, মৌমাছির ভিতরে যে 5 থেকে 7টা গুণ আছে, এই গুণ যদি মৌমাছির মতো যদি মানুষদের ভিতরে চলে আসে, সারা পৃথিবী তারা মুসলমানদের হাতের কবলে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে মৌমাছির ভিতরে জান্নাতে যাওয়ার 5টা গুণ দিয়ে দিয়েছেন তিনি কে? 1 নাম্বার মৌমাছির গুণ, কান খাড়া করে শোনেন। 1 নাম্বার মৌমাছির গুণ হলো তারা জীবনে কখনো কোনোদিন অন্যের বাসায় বসবাস করে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার মৌমাছির গুণ হলো জীবনে কখনো কোনোদিন তারা অন্যের বাসায় বসবাস করবে না, কারো বাসায় কখনো কোনোদিন জুলুমি করবে না, কারো বাসায় কখনো কোনোদিন কোনো সময় কোনোভাবে কারো উপরে আক্রমণ করবে না। যদি তার উপরে ঢিল ছুঁড়ে তখন আক্রমণ করবে, ঢিল না ছোড়া পর্যন্ত কখনো কারো বাসার উপরে গিয়ে আক্রমণ করবে। কথা বলেন, কথা বলেন, আক্রমণ করবে। 1 নাম্বার গুণ হলো মৌমাছি জীবনে কোনোদিন কারো বাসার দিকে তাকায় না, জীবনে কোনোদিন কারো ঘরের ভিতরে বসবাস করে না। মৌমাছি সবসময় নিজে ঘর বানায়, নিজে ঘর বানানোর পরে নিজের ঘরের ভিতরে মৌমাছি বসবাস করে। মুমিন বান্দাদের এইরকম একটা আচরণ হবে, জীবনে কোনোদিন কারো সম্পদ আত্মসাৎ করবে না, চুরি করবে না কারো সম্পদ, ডাকাতি করবে না কারো সম্পদ, লিখিতভাবে হারুনের মতো অন্যের বাড়ি নিজের নামে করে নেবে না। ভাতের হোটেলের হারুন অন্তত 21 থেকে 22টা ফ্ল্যাটের বাড়ির মালিক ছিলেন, যে মালিকগুলো অন্য মানুষের কাছ থেকে জোর করে নেওয়া হয়েছে। জীবনে কোনোদিন মৌমাছির ভিতরে এই গুণটা নাই। কখনো কোনোদিন মৌমাছি কোনো সময় কারো বাড়িটাকে দখল করে নেয় না, নিজের বাড়ি নিজ হাতে বানায়া নিজের বাড়ির ভিতরে ঝড় বৃষ্টির ভিতরে বসবাস করে মৌমাছি শুকরিয়া আদায় করে। মৌমাছি এই 1ম নম্বর গুণ হলো জীবনে কারো সম্পদের দিকে তাকায় না, নিজে ফুল বাগানে যায়, মধু আহরণ করে মধু চাকে নিয়ে আসে, এই মধু আবার মানুষদেরকে খাওয়ায়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 1 নম্বর গুণ, জীবনে কারো উপরে কোনোদিন কারো ঘর দখল করে না। 2য় নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছির 2য় নম্বর গুণ হলো মৌমাছি কি একা একা ভাবে বসবাস করে না, দলবদ্ধভাবে বসবাস করে। দলবদ্ধভাবে মৌমাছি বসবাস করে। দলবদ্ধভাবে মৌমাছি বসবাস করার কারণে মৌমাছি হয়ে গেছে সকল প্রাণী জগতের ভিতরে শক্তিশালী একটা প্রাণী। যেহেতু দলবদ্ধভাবে বসবাস করে, সাইজে ছোট কিন্তু দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির পাওয়ার, শক্তি, কৌশল সবকিছুর দিক দিয়ে নাম্বার 1। সুবহানাল্লাহ বলেন। বনের ভিতরে সবচাইতে শক্তিশালী প্রাণী হলো সিংহ। সিংহ ধরলাম, কি কথা বলেন, কি সিংহ ধরলাম আমি, অনেক শক্তিশালী প্রাণী। একটা সিংহ যখন একটা গাছের নিচে বসে, অনেক বিজ্ঞানী বলছেন একটা সিংহ যখন একটা গাছের নিচে বসে তখন মাথার উপরের দিকে আগে নজর করে দেখে মৌমাছির কোনো চাক আছে কিনা। সুবহানাল্লাহ বলে। মৌমাছির কোনো চাক আছে কিনা। মৌমাছির চাক যদি মাথার উপরে থাকে, এত শক্তিশালী প্রাণী পর্যন্ত সেখানে বিশ্রামের জন্য বসে না, কারণ বিশ্রাম করতে গিয়ে যদি আবার হাও মাও নিঃশ্বাস ছাড়তে নিতে যদি মৌমাছির সাথে বেয়াদবি হয়ে যায়, তাহলে আমি যত বড়ই শক্তিশালী হই না কেন, মৌমাছি যত ছোট প্রাণী হোক না কেন, যেহেতু দলবদ্ধভাবে বসবাস করে যার জন্য তার শক্তিটা অনেক বেশি, আমার মতো 100 জনও যদি আসে 100 জনকে নিমিষেই শেষ করে দেওয়ার জন্য 100টা সিংহকে নিমিষেই সাইজ করার জন্য মৌমাছির একটা চাকের মৌমাছি যথেষ্ট। ঠিক না বেটি? তাহলে সিংহ এত বড় একটা শক্তিশালী প্রাণী, সে গাছের নিচে বিশ্রাম নেওয়ার আগে উপরে তাকায় দেখে কি চাক আছে না নাই, কি চাক আছে না নাই, মৌমাছির চাক আছে না নাই। আপনারা বলেন, সিংহ থেকে মানুষদের ব্রেন, সিংহ থেকে মানুষদের মেধা শক্তি বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? এই মানুষটা পর্যন্ত এত শক্তিশালী, এত কৌশল অবলম্বন করে। যদি একটা গাছের নিচে একটা মৌমাছির চাক থাকে, মানুষ পর্যন্ত যাওয়া আসা করতে অনেক সাবধানতা অবলম্বন করে। ঠিক না ঠিক? ভুল করে যদি কোনো ঢিল ছুঁড়েও ফেলে, দাঁড়ায় থাকার মতো ডোনাল্ড ট্রাম্পের মতো বেটারও সাহস নাই। আসতে বলেন ঠিক? তাহলে বলেন, মৌমাছি হলো ছোট প্রাণী, 2টা আঙ্গুল দিয়ে টিপে মারা যায়। দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির পাওয়ার শক্তি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? এই জন্য একজন মানুষ হলে আমি ব্যক্তি, আর সকল মানুষ একত্রিত হলে আমরা শক্তি। ঠিক না বেঠিক? আপনাদের ঘরের ভিতরে দেখবেন, ঘর ঝাড়ু দেওয়ার জন্য যেই বাড়নগুলো অথবা ঝাড়ুগুলো ব্যবহার করা হয়, আপনাকে যদি এই ঝাড়ুর একটা কাঠি দেওয়া হয়,
কাঠিটা দিয়ে যদি আপনাকে বলা হয় কাঠিটাকে ভেঙে ফেলেন, একটা ঝাড়ের কাঠি ভাঙার জন্য আপনার 2টা আঙ্গুলই যথেষ্ট, ঠিক না বেঠিক? কিন্তু যখন আপনাকে বলা হবে পুরা ঝাড়ু একত্রিত, কাঠিগুলোকে একত্রিত করে যখন বলা হবে পুরা ঝাড়ুটা ভাঙেন, ভাঙা যাবে? কথা বলেন, ভাঙা যাবে? ঝাড়ুর একটা কাঠি যেমন হয় নরম, সকল কাঠিগুলো একত্রিত করার কারণে এমন মজবুত হয়। মৌমাছির সিস্টেমটা ছিল এমন, সকল ছোট ছোট প্রাণী একত্রিতভাবে এক মৌচাকে বসবাস করার কারণে মৌমাছির প্রাণী জগতের ভিতরে শক্তিশালী মৌমাছিদেরকে বানায় দিয়েছেন তিনি কে? দ্বিতীয় নম্বর গুণ, তারা দলবদ্ধভাবে বসবাস করে। দ্বিতীয় নম্বর গুণ হলো দলবদ্ধভাবে বসবাস করা। বাংলাদেশের ভিতরে শত শত দল বাইর হয়েছে, বাংলাদেশের ভিতরে এক দলকে পিটালে আরেক দল খুশি, আরেক দলকে পিটালে আরেক দল খুশি। 14 কোটি মুসলমান যদি এক কাতারে এক দলবদ্ধভাবে বাংলার জমিনে বসবাস আমরা মুসলমান করতে পারতাম, বাংলার জমিনে বহু আগে কালেমার পতাকা উড়ায় দিতে পারতাম। এই কালেমার পতাকা আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন মৌমাছি ছোট প্রাণী, কিন্তু দলবদ্ধভাবে বসবাস করার কারণে মৌমাছির শক্তিটা বেশি না কম? আর একটু জোরে বলেন, বেশি না কম? এখন মৌমাছির দ্বিতীয় নাম্বার গুণ যদি আমরা সবাই নিতে পারতাম, বাংলার জমিনের কোনো নাস্তিক আমার আজানের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস পেত না। না, আমরা দলবদ্ধ নয়, আমরা দল থেকে আলাদা। কিরকম? কিছু গ্রুপ চলে গেছে আওয়ামী লীগের দিকে, কিছু গ্রুপ চলে গেছে বিএনপি ভাইদের দিকে, কিছু গ্রুপ চলে গেছে কোরআনের হক পথের দিকে, কিছু ভাই চলে গেছে চরমনায়ের দিকে, কিছু চলে গেছে সুন্নির দিকে, কিছু চলে গেছে আটরশির দিকে, কিছু চলে গেছে মাজারের দিকে। আমরা বিভিন্ন দলবদ্ধভাবে দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে সুযোগ পেয়েছে সমস্ত নাস্তিক যেমন ইচ্ছা করে তেমন ভাবে ইসলামটাকে বাজে মন্তব্য করে আমাদের সামনে প্রেজেন্টেশন করে, ঠিক না বেঠিক? যেমন ইচ্ছা ভাবে তেমন আমার নবীর গালি দেয়, যেভাবে ইচ্ছা ওইভাবে নাস্তিক বাংলার জমিনে জন্ম নেয়। মৌমাছির মতো তো আমরা দলবদ্ধভাবে বসবাস করতে পারি নাই। বসবাস যদি করতে পারতাম, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, সিংহের মতো শক্তিশালী হলেও দলবদ্ধভাবে মুসলমানেরা বসবাস করার কারণে মুসলমানদের বিরুদ্ধে কথা বলার আগে 1000 বার চিন্তা ভাবনা করে নেওয়া দরকার ছিল। তাহলে 1 নাম্বার, আমরা মৌমাছি নিজের বাসায় বসবাস করে, কোনোদিন কারো বাসায় যায় না, কখনো কোনোদিন কারো কাছে যায় না, কারো ঘর দখল করে না। ঠিক সেই রকম আমরাও যদি একটা গুণ নিয়ে আসতে পারি, দ্বিতীয় নাম্বার গুণ হলো মৌমাছি জীবনে কখনো কোনোদিন দলবদ্ধভাবে ছাড়া একা একা বসবাস করে না। কারণ একা একা বসবাস করলে জায়গায় জায়গায় মার খেতে হয়, আর যদি দলবদ্ধভাবে বসবাস করি সে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী হিসাবে গণ্য হয়। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আরেকটা জিনিস শিখেন, মৌমাছির মতো দেখবেন আরেকটা প্রাণী আছে যার নামটা হলো মাছি। এই মাছিটা কিন্তু দেখবেন টয়লেটের ভিতরেও যায়। কথা বলেন না কেন? এই মাছিটা কিন্তু দেখবেন একা একা বসবাস করতে পছন্দ করে। এর কি দল আছে? কথা বলেন, এর কি দল আছে? মৌমাছির মতো দলবদ্ধভাবে বসবাস করে না, একা একা ভাবে বসবাস করে। একা একা ভাবে বসবাস করার কারণে দেখবেন টয়লেটেও যায়, ভাতের টেবিলেও যায়, আবার মিষ্টির দোকানেও পড়ে, আবার কবরের উপরেও পড়ে। জায়গায় জায়গায় টয়লেটে গেলে টয়লেটের ব্রাশে মরে, কোনো বিচার নাই। আবার ভাতের টেবিলে দেখবেন বাড়ুনের বাড়িতে মরে, কোনো বিচার নাই। আবার দেখবেন গরুর গোয়ালে গোবরের উপরে গরুর ন্যাঞ্জার বাড়িতে মরে, কোনো বিচার নাই। বোঝা যায় দলবদ্ধভাবে না চলে একা একা ভাবে চলার জন্য জায়গায় জায়গায় মৃত্যু হবে, কিন্তু বিচার কোনো কেউ করবে না। জায়গায় জায়গায় মরবে, বিচার হবে না। পরিস্থিতি সারা বিশ্বে মুসলমানদের একই রকম, ঠিক না ঠিক? জায়গায় জায়গায় আমরা মুসলমান মরি, কোনো বিচার নাই, কারণ আমাদের দল নাই। কি নাই? দলবদ্ধভাবে একত্রিতভাবে বসবাস। সারা পৃথিবীর সব মুসলমান দলবদ্ধভাবে বসবাস করতে পারি নাই, যার জন্য আলাদা আলাদা হয়েছি, মাছির মতো আচরণ শুরু করেছি, জায়গায় জায়গায় মরি। আমাদের সেই রকম কোনো জায়গায় মরলে বিচার হয় না। মৌমাছির মতো যদি দলবদ্ধভাবে চলাফেরা করতাম, তাহলে আমাদের দিকে ঢিল ছোড়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, ঠিক না ঠিক?
মৌমাছির আরেকটা গুণ হলো মৌমাছির নেতা মানে জীবনের চাইতে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? মৌমাছির চাকের ভিতরে রানী থাকে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এটা একটা মৌমাছির গুণ। মৌমাছির চাকের ভিতরে রানী থাকবে একটা। রানীর হুকুম তারা এমন ভাবে মানে, রানী যদি বলে সবাই আজকে সারা রাত জেগে থাকবো, 50,000 চাকের ভিতরে যদি মৌমাছি থাকে সবাই বলবে সারা রাত জেগে থাকবো। রানী যদি বলে আজকে সারা রাত আমরা ফুল বাগানে ঘুরবো, সারা রাত ফুল বাগানে ঘুরবে। রানী যদি বলে সারা দিন বিশ্রাম করব, 50,000 মৌমাছি টু সাউন্ড করার কারো ক্ষমতা নাই। 50,000 মৌমাছি সারা দিন বিশ্রাম করবে। যদি রানী বলে যশোরের কেশবপুর সাতবাড়িয়াতে বসবাস করব না, চলো আমরা চলে যাব মনিরামপুর, চলে যাবে মনিরামপুর, 50 জন টু সাউন্ড করার ক্ষমতা নাই। যদি এই রানী বলে আমরা পুরা যশোরের একাই থাকবো না, আমরা চলে যাব সাতক্ষীরা, সাথে সাথে 50,000 মৌমাছি বলবে না, উ আ সাউন্ড পর্যন্ত করবে না। রানী যেহেতু বলেছে, রানীর হুকুম আমাকে মানতে হবে। বাঁচবে কি মরবে পরের কথা, সাতক্ষীরার দিকে রওনা দেবে। রানী মানার কারণে, রানীর আনুগত্য করার কারণে, রানী যা বলে সেইটা মানার কারণে মৌমাছির চাকের দিকে ঢিল মাইরা কোনো বাপের বেটা দাঁড়ায়া থাকার সাহস না। আসতে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ঠিক না বা ঠিক? বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান, এই বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান, এই বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান। এই 14 কোটি মুসলমানের যদি একজন মৌমাছির মতো রানী তৈরি করতে পারতাম, 14 কোটি মুসলমান যদি একজন নেতা তৈরি করতে পারতাম, আর তিনি যদি হইতেন বাইতুল মুকাররমের ইমাম, ওই ইমামের কথা অনুযায়ী যদি আমরা রাত জাগ্রত থাকতাম, দিন জাগ্রত থাকতাম, 14 কোটি মুসলমান যদি নেতার কথায় উঠতাম, নেতার কথায় বসতাম, বাংলার জমিনে আলেম ওলামাদের কবরে রশি লাগানোর মতো কোন হিন্দুস্তানের দালালদের সাহস ছিল না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মৌমাছির আরেকটা গুণ হলো নেতা মানে, নেতাটাকে মানে এমন ভাবে মানে, বাঁচবো কি মরবো পরের কথা, নেতা যেহেতু আমাকে হুকুম দিয়েছে, নেতার কথা আমাকে মানতে হবে, ঠিক না বা ঠিক? বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমান মিলে একজন নেতা আমরা না রানী তৈরি করতে পারি নাই, নেতা তৈরি করতে পারি নাই, যার জন্য নেতা দাও হুকুম দেওয়ার মতো আমাদের কোনো নেতা নাই। 14 কোটি মুসলমান 14 কোটির দিকে রওনা দিয়েছি। নেতা যদি আমরা একজন মৌমাছির মতো তৈরি করতে পারতাম, বাইতুল মুকাররমের ইমাম হোক আর যাই হোক, বাংলার 14 কোটি মুসলমানের যদি একজন নেতা হতো, ধর্মের নিয়ে যে যদি কেউ বাজে মন্তব্য করতো, আর ওখান থেকে যদি নেতা বলতেন 14 কোটি মুসলমান রেডি হয়ে যাও, আমার নবীকে নিয়ে যশোরের অমুক এলাকায় আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, রওনা দিয়ে দাও। 14 কোটি মুসলমান যদি ঘরে থেকে হুঙ্কার দিয়ে রেডি হয়ে যেতেন, আল্লাহর কসম ধুতি ফালায়া বাংলার জমিন থেকে হিন্দুস্তানে ধুতি পালানোর জন্য রেডি হয়ে যেত। আসেন আরেকটা উদাহরণ দিই। চট্টগ্রামের ভিতরে কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন অ্যাডভোকেট, একজন বড় উকিল, নাম হলো সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল ইস্কন্দের দালাল। কথা বলেন না কেন? দেখেন না আপনারা? চট্টগ্রামের ভিতরে দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছিল, কারণ ইস্কন্দের বিরুদ্ধে তার মামলাটা লড়ালড়ি করার জন্য ইস্কন্দের বিরুদ্ধে তার দায়িত্বটা ছিল। সাইফুল ইসলাম আলিফ কেন ইস্কন্দের বিরুদ্ধে এই মামলাটা নিলেন, কি জন্য ইস্কন্দের বিরুদ্ধে এই মামলাতে লড়া শুরু করলেন? এই জন্য দিনে দুপুরে ইস্কন্দের দালালগুলো সাইফুল ইসলাম আলিফ আমার একজন ভাই, আমার একজন মুসলমান, দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছেন চট্টগ্রামের এই ভূমির ভিতরে ইস্কন্দের দালাল। আমি আপনাদেরকে বলি, 14 কোটি মুসলমান শুধু আমরা তাকিয়ে দেখেছি, কারণ আমাদের নেতা নাই বিধায় মুসলমানদেরকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে, তাকায়া ছাড়া কোনো আমাদের করার কিছু ছিল না। কিন্তু 14 কোটি মুসলমানদের যদি মৌমাছির মতো আমাদের একজন রানী থাকতো, নেতা থাকতো, 14 কোটি মুসলমানের ভিতরে যখন সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে কুপিয়ে হত্যা করলো,
ওই দিন যদি আমাদের নেতা বাইতুল মোকাররমের থেকে যদি উনি লাইভে এসে যদি বলতেন 14 কোটি মুসলমান, কারণ মুসলমানেরা তো এমন, পৃথিবীর যে কোনো জায়গায় যদি একজন মুসলমান মারা যায় প্রতিটা মুসলমানকে আঘাত পেতে হবে। কথাটা কার? মুসলমানের শরীর বিভিন্ন ধরনের হয় না, মুসলমানদের সমস্ত মুসলমান মিলে শরীর হলো কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা শরীর। শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা লাগে, যেমন শরীর ব্যথা অনুভব করে, সারা পৃথিবীর সব মুসলমানের ভিতরে যদি কোনো মুসলমান কোথাও মারা যায় তার কলিজায় ব্যথা লাগতে হবে। যদি ব্যথা না লাগে বুঝতে হবে সে মুসলমান হতে পারে। কথা বলেন, মুসলমান হতে পারে নাই। 14 কোটি মুসলমানের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করলেন চট্টগ্রামের ভিতরে। আর আমরা 14 কোটি মুসলমান দাঁড়ায় দাঁড়ায় দেখলাম বাংলার জমিনে। আমরা যদি মৌমাছির মতো একজন রানী তৈরি করতে পারতাম, নেতা তৈরি করতে পারতাম, আর যদি বাইতুল মোকাররমের ইমামকে যদি আমরা সেই নেতার দায়িত্ব দিতাম, বাইতুল মোকাররমের ইমাম আপনি হলেন আমাদের 14 কোটি মুসলমানদের নেতা, 14 কোটি মুসলমানের নেতা হলেন আপনি। আর যদি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে যেদিন হত্যা করেছে ওই দিন যদি চট্টগ্রামের ভিতরে কুপিয়ে হত্যা করার বিরুদ্ধে যদি আমাদের নেতা 14 কোটি মুসলমানদেরকে আহ্বান করে ডাক দিয়ে বলতেন 14 কোটি মুসলমান আপনারা কি আমার সাথে আছেন? আমরা বলতাম জি ইনশাআল্লাহ আছি। উনি যদি বলতেন 14 কোটি মুসলমান আপনারা কি আমার সাথে আছেন? জি ইনশাআল্লাহ আছি বলেন। উনি যদি বলতেন মাথায় কাফনের কাফন লাগাও, মাথায় কাফনের কাফন লাগাতাম। উনি যদি বলতেন তরবারি হাতের ভিতরে ধরো, তরবারি হাতের ভিতরে ধরতাম। উনি যদি বলতেন 14 কোটি মুসলমান চট্টগ্রামের দিকে রওনা দাও, সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার পরিপূর্ণ না করা পর্যন্ত আমরা কখনো নিজের ঘরের দিকে প্রবেশ করব না। নেতার কথা অনুযায়ী যদি 14 কোটি মুসলমান ঘর থেকে বাহির হয়ে চট্টগ্রামের দিকে যাওয়া শুরু করতো, আল্লাহর কসম ইস্কন্দের দালালরা লুঙ্গি খুলে বর্ডারে দিয়ে পালাতে বাধ্য হয়ে যেত। দ্বিতীয়বারের মতো মুসলমানের দিকে তাকানোর কি কোনো সাহস থাকতো? কথা বলেন, থাকতো? তাহলে মৌমাছির একটা গুণ হলো মৌমাছির রানী আছে, নেতা আছে, আমাদের কি নাই? কথা বলেন, কি নাই? নেতা আছে, কিন্তু নেতাগুলো হলো এমন, এইদিকে এক নেতা, ওইদিকে আরেক নেতা, ওইদিকে আরেক নেতা, এইদিকে আরেক নেতা। সকল মুসলমানদের ভিতরে একটা লিডার নেতা যেমন বিশ্বনবী ছিলেন, ওই রকম বাংলাদেশের 14 কোটি মুসলমানের একজন নেতা তৈরি করার দরকার আছে না? না। ফিলিস্তিনের উপরে প্রতিদিন বোমা পড়ে, গাজার উপরে প্রতিদিন বোমা পড়ে। মৌমাছির এই গুণটাকে গ্রহণ না করার কারণে সারা পৃথিবীতে মুসলমান দেশের আক্রমণ হয়, সারা পৃথিবীতে মুসলমানের উপর অত্যাচার হয়, শুধুমাত্র মৌমাছির মতো একজন নেতা না তৈরি করার কারণে। ঠিক না ঠিক? 57টা মুসলিম দেশ, আমার সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ যদি কাবার চত্বরে গিয়ে হাজির হয়ে 57টা মুসলিম দেশের সমস্ত প্রধানমন্ত্রী লিডারগুলো যদি কাবার চত্বরে হাজির হয়ে কাবা ঘরের ইমামকে বলতেন, কাবা ঘরের ইমাম আপনাকে আমরা লিডার মেনেছি, আপনি যা বলবেন আমরা 57টা মুসলিম দেশ সেটাই করব। আপনি যদি বলেন 57টা মুসলিম দেশ থেকে 57,000 সেনাবাহিনী নিযুক্ত করতে হবে, আমরা সেটাকে রক্ষা করার জন্য 57টা মুসলিম দেশ থেকে 57,000 সেনাবাহিনী রওনা দিয়ে দেবে, 1000 করে সেনাবাহিনী আমরা পাঠিয়ে দেব। আপনি বলেন ফিলিস্তিনের উপরে যে প্রতিদিন আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনের উপরে যে প্রতিদিন অত্যাচার হচ্ছে, গাজার ভিতরে রমজান মাসে ইফতারি ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতারি করছে। এই গাজা, এই ফিলিস্তিন, এই গাজা রমজান মাসে কত রকমের ইফতারি আপনার সামনে, আর গাজার মা বোনেরা ঘোড়ার খাবার দিয়ে ইফতারি তৈরি করে, ঘোড়ার খাবার খায়। 57টা মুসলিম দেশ যদি কাবার চত্বরে গিয়ে সকলে একত্রিত হয়ে যদি বলতেন কাবা ঘরের ইমাম আমরা 57টা মুসলিম দেশ মৌমাছির মতো একত্রিত হয়েছি, আপনি হলেন আমাদের নেতা, কাবা ঘরের ইমাম আপনি বলেন, আপনি যা বলবেন আমরা 57টা মুসলিম দেশ সেটাই করতে বাধ্য। উনি যদি কাবা ঘরের ইমাম যদি দাঁড়িয়ে একটা খুতবা যদি ওই ইসরায়েলের বিরুদ্ধে দিতেন, ইসরায়েল সাবধান হয়ে যাও, ইসরায়েল সাবধান হয়ে যাও, ইসরায়েল সাবধান হয়ে যাও, আর একটা যদি বোমা ফিলিস্তিনের উপরে পড়ে 57টা মুসলিম দেশ একত্রিত আমার সাথে আছে, আমি শুধু ইশারা দিব মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে। যুদ্ধ করা লাগে? কথা বলেন না কেন? যুদ্ধ করা লাগে।
যুদ্ধ করা লাগে না। ওই যে মৌমাছির গুণ আমরা ভুলে গেছি। 57টা দেশ 57টা দেশকে নিয়ে ব্যস্ত, কিন্তু 57টা মুসলিম দেশ মিলে যে এক বৈঠকে একজন নেতা তৈরি করবে, এই নেতাও তারা আজ পর্যন্ত তৈরি করতে পারে? কথা বলেন, পারে? তাহলে মৌমাছির যতগুলো গুণ দেখলাম, মৌমাছির আরেকটা গুণ হলো মৌমাছি জীবনে কখনো কোনোদিন না পাকিস্তানে যাবে না। মৌমাছির গুণ হলো সবসময় সে ফুল বাগানে যাবে, ফুল আহরণ মধু নিয়ে আবার বাসায় আসবে। জীবনে কোনোদিন টয়লেটের ভিতরে যাবে না, জীবনে কোনোদিন পচা আবর্জনার ভিতরে যাবে না। এখন কথা হলো, আপনাদের প্রশ্ন আসতে পারে, জীবনে কখনো কোনোদিন আবর্জনায় যাবে না? হ্যাঁ, খেয়াল করে দেখবেন, মৌমাছি সব সময়ের জন্য ফুল বাগানে যাবে, ফুল আহরণ করবে, পবিত্র স্থান থেকে মধু নিয়ে আবার তার পবিত্র বাসায় নিয়ে আসবে। কখনো কোনোদিন মৌমাছি না পাকিস্তানে যাবে না। মৌমাছির এই গুণটা যদি আমাদের ভিতরে থাকতো, জীবনে কোনোদিন সিনেমা হল নয়, জীবনে কোনোদিন না পাকিস্তান মমতাজের গানের আসন নয়, জীবনে কোনোদিন আয়ুব বাচ্চুর ব্যান্ড সঙ্গীতে নয়, জীবনে কোনোদিন যাত্রা গানে নয়। যেহেতু মৌমাছি ফুল বাগানে পবিত্র স্থানে যায়, আমরা মুসলমানরা যদি মৌমাছির গুণটা সুন্দরভাবে নিজের ভিতরে নিয়ে এসে শুধু মসজিদ, মাদ্রাসা, মাহফিল, তাসবিহ, তাহলিল, জিকির আজগারের জায়গায়, ইজতেমা, জিকির আজগারের জায়গায় যদি মৌমাছির মতো ভালো ভালো স্থানে যাইতাম, সোজা জান্নাতের রাস্তাটা আমাদের জন্য সহজ করে দিতেন তিনি কে? মৌমাছির আরেকটা গুণ হলো, যদি ভুল করে মৌমাছি পথ হারিয়ে ফেলে, অথবা ভুল করে যদি কোনো মৌমাছি ঘাড়ের রক তেড়া করে যদি কোনো না পাকিস্তানে বসে, 50,000 মৌমাছি এবং ওই রানী যে ভুল করে না পাকিস্তানে গেছে, ওকে আর জীবনে কোনোদিন নিজের বাসায় নিবে না। চিন্তা করে দেখেন, একটা মৌমাছি ভুল করে একটা না পাকিস্তানে চলে গেছে, অথবা ইচ্ছা করে গেছে। আমাদের নামাজ পড়ি কিন্তু যাত্রা গান ভালো লাগে এমন মানুষ নাই? কথা বলেন না কেন নাই? নামাজ পড়ে উলঙ্গপনা নারীর ডান্স দেখে এমন মানুষ আমাদের আছে না নাই? মৌমাছির ভিতরে যে 50,000 সবাই যে ভালো হবে বিষয়টা এমন নয়। এইভাবে বলছেন, মৌমাছির যদি কেউ কোনো ঘাড় তেড়া করে, কখনো কোনো সময় কোনো না পাকিস্তানে টয়লেটে অথবা গবরে অথবা পাকিস্তানে না পাকিস্তানে দুর্গন্ধযুক্ত পশু 4 দিন 5 দিন পর্যন্ত মরে দুর্গন্ধ হয়ে গেছে গোশতটা, ওই জায়গায় যদি মৌমাছি পড়ে, তো ওকে দুর্গন্ধ যেহেতু তার শরীর হয়ে আছে, ওকে আর পবিত্র এই মধুর চাকের ভিতরে তারা স্থান দিবে না। স্থান তো দিবে না, ভালো কথা, স্থান শুধু দিবে না বিষয়টা এমন নয়। বিষয়টা এমন নয়। মুফাসসিরিনে কিরাম বলছেন, শুধু যে জায়গা দিবে না বিষয়টা এখানেই শেষ নয়। 1100 মৌমাছি ওই রানী নিযুক্ত করবে। কতশো মৌমাছি? কতশো মৌমাছি? 1100 মৌমাছি সেনাবাহিনী তৈরি করবে। ওই 1100 মৌমাছির নেতা তৈরি করে 1100 মৌমাছিকে তার পিছনে লাগিয়ে দিয়ে বলবে, একে হত্যা করো। চিন্তা করে দেখেন মৌমাছির কতটা নিয়ম কানুন করা। না পাকিস্তানে যাওয়ার জন্যে, না পাকিস্তানে যাওয়ার জন্যে 1100 মৌমাছি মিলে বাসায় তো ঢুকতে দেয় নাই, এমনকি তাকে জীবন্ত হত্যা করা হয়েছে। বাংলার জমিনের ভিতরে যারা মসজিদের সভাপতি করে, সভাপতি করার পরে যারা মমতাজের গানের কনসার্টের সভাপতি হয়, ওদেরকে যদি মুসল্লি মিলে একজন সভাপতিকে হত্যা করে দেখিয়ে দিত, বাংলাদেশের সকল মসজিদের সভাপতি আইনার মতো সোজা হয়ে যেত। হয় বলতো মসজিদের সভাপতি করব, জীবনে ওই দিকে যাব না, আর না হয় নিজ ইচ্ছায় বলতো আমি মাহফিলে, আমি তো গানের কনসার্ট পছন্দ করি, তো যদি আবার মসজিদের সভাপতি হয়ে কোনোদিন আবার ভুল করে গানের কনসার্টে যাইতে তো আমার জীবন নাই, এই জন্য তোরা সভাপতি, তোরা লইয়া যা বাবা, আমার দরকার নাই। আসতে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এখন বলেন মৌমাছির গুণগুলো ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন কথাটা কার? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে 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 নবী এবং রাসূলদের জমিনের ভিতরে প্রেরণ করিয়েছেন। তিনি কে? নবী পাঠান কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে 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 অসংখ্য নবী অসংখ্য রাসূল এই জমিনের ভিতরে পাঠিয়েছি। এই নবীদের দায়িত্ব দিয়েছি কি আল্লাহ এখন বলছেন আনি ইবুদুল্লাহ। যত নবী জমিনে গিয়েছে সব নবী প্রথম নাম্বার দাওয়াত দিয়েছে ইবাদত শুধু করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে শুধু আল্লাহর। ওয়া যেহেতু বুঝিয়েছেন এখানে ওয়া মানে এবং, ওয়া মানে কি? ওয়া থেকে উকসিমু, উকসিমু থেকে এবং, ওয়া শব্দ থেকে একটা শব্দ তৈরি হয়। ওয়া অর্থ হলো কি? এবং। ওয়া থেকে উকসিমু, উকসিমু থেকে এবং হয়। ওয়া যেহেতু ব্যবহার করেছেন আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর, এবং এবং যেহেতু ব্যবহার করেছে পরে আরেকটা দাওয়াত আছে না নাই? না সবাই আসতে বলেন, আছে না নাই? এবং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন সেহেতু এখানে আরেকটা দাওয়াত আছে। এই দাওয়াতটা অনেকেই দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনি ইবুদুল্লাহ, ইবাদত করো শুধু আল্লাহর। ওয়া যেহেতু আল্লাহ ব্যবহার করেছেন এবং, আবার আল্লাহ বললেন এবং আরেকটা আছে, সেটা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক করো না। বাংলার জমিনের ভিতরে কিন্তু আনি ইবুদুল্লাহ ইবাদতের দাওয়াতের দিলে কিন্তু অনেক সময় অনেক পীরের কাছে হাদিয়ার অভাব নাই। শুধু ইবাদত করো ইবাদত করো ইবাদত করো বললে হাদিয়ার অভাব নাই। কিন্তু ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর যে পরের আরেকটা দাওয়াতের কথা বলেছেন, কোন পীর সাহেব যখন তাগুতের বিরুদ্ধে কথা বলে পীর সাহেবের দরবারে হাদিয়াও নাই, এমনকি পীর সাহেব বছরের পর বছর কারাদণ্ডে বন্দী হয়ে থাকার দরকার লাগবে। আসতে বলেন ঠিক? বাংলার জমিনের ভিতরে আমরা দেখেছিলাম একটা গ্রুপ দাওয়াত দিয়েছিলেন আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক করা যাবে না। শাপলা চত্বরের ভিতরে গিয়ে রাতের অন্ধকারে যখন তাগুতের ভিতরে তাগুতের বিরুদ্ধে 13টা তখন তারা বাণী লিখলেন, রাতের অন্ধকারের ভিতরে ক্রস ফায়ার, রাতের অন্ধকারের ভিতরে রক্ত দিয়ে লাল করে ফেলেছিলেন। বোঝা যায় আনি ইবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর। মসজিদে মসজিদে দাওয়াত দিবেন, কোনো অসুবিধা নাই। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যখন আপনি কথা বলে শাপলা চত্বরে হাজির হবেন তখন এক রাতের ভিতরে ক্রস ফায়ারের আসামি আপনাকে হয়ে যেতে হবে, ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় আনি ইবুদুল্লাহ, ইবাদত করো আল্লাহর। এই দাওয়াতটা বড় সহজ। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, কোনো সম্পর্ক রাখা যাবে না। এই দাওয়াতটা সহজ না কঠিন? আর একটু জুড়ে বলেন, সহজ না কঠিন? তাহলে আপনারা একটু বুঝে নেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী এবং রাসূলদেরকে প্রথমত দাওয়াতের নিশান দিয়েছেন দুইটা। এক নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন যাবে। এখন আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। শুধু কি আমরা ইবাদত করি না? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইবাদত করে কার? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু ইবাদত করে কার? ওই সূর্যটা ইবাদত করে কার? ওই চন্দ্রটা ইবাদত করে কার? এই জমিনটা ইবাদত করে কার? আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এখানে কি প্রাইমারি স্কুলের কোনো টিচার আছে? আছে স্যার? আছে 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 ওই যে স্যার একজন আছে। স্যার প্রতিদিন 8টা বাজে যেতে হয় অফিসে, স্কুলে আসতে হয় 4টা বাজে। 50 বছর হয়তো স্যার চাকরি করতেছেন। এক টাইমে গিয়েছেন, এক টাইমে এসেছেন, এমনকি স্যার কোনোদিন বলতে পারবে? কথা বলেন, বলতে পারবে? কোনোদিন 8টা, কোনোদিন 8টা 10 মিনিট হয়েছে, কোনোদিন 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা, ঠিক না ঠিক? আপনারা বলেন পূর্ব দিকে প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন পশ্চিম দিকে ডুবে যায়।
সূর্য 100 বছরে কয় মিনিট দেরি করছে? আধা ঘন্টা, 1 ঘন্টা। তাহলে ওই সূর্যটা আপনার আবার ইবাদত করে না, সূর্যটা টাইম মতো ইবাদতে মশগুল আছেন কার? ওই সাগরের পানিগুলো ইবাদত করে কার? আরেকটু জোরে বলেন। এক দরিয়ার ভিতরে, এক সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখে দিয়েছেন। অবশ্যই আপনারা দেখেছেন মিডিয়াতে, একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। এই কথাটা আল্লাহ সূরা আর রহমানের ভিতরে বলে দিয়েছেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? আল্লাহ বলছেন, একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিলাম, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিলাম। একই সাগরের ভিতরে, একই দরিয়ায় 2 ধরনের পানি রেখে দিলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন লবণাক্ত পানি এবং মিঠা পানির মাঝখানে কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো আলাদা করার জন্য কোনো ব্যবস্থা আমি আল্লাহ দিই নাই। শুধু লবণাক্ত পানিকে বলেছি লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবে না, মিঠা পানিকে বলেছি মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে যাবে না। এক পানি আরেক পানির ভিতরে মিশ্রিত হয় না। এই 2 পানি ইবাদত করছে কার? আমাদের মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, এগুলো সব অঙ্গগুলো ইবাদত করছে কার? একটা উদাহরণ দিলে বুঝবেন। যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? ছিল না স্যার? ছিল ছিল ছিল। যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন কি মাথায় চুল ছিল? চোখের ভুরু, চোখের পাপড়ি, মুছ, কয় মুছগুলো ছিল? মুছ ছিল। 3টা চুল নিয়ে এসেছি যেদিন জন্ম নিয়েছি। 1 নাম্বার হলো মাথার চুল, আরেকটা হলো চোখের ভুরু, আরেকটা হলো চোখের পাপড়ি। 3 চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, 3টা চুলের বয়সও কিন্তু একই দিনে এনেছি। আপনারা বলেন, মাথার চুল কাটার জন্য পর্যন্ত কতবার কে সেলুন দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কথা বলেন, কোনো হিসাব আছে? আচ্ছা, বয়স একই তো, কিন্তু চোখের ভুরু কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন? তাহলে একই দিনে 3টা চুল নিয়ে এলাম। মাথার চুল দুনিয়াতে এসে বড় হওয়া শুরু হলো, কতবার কাটলাম কোনো হিসাব নাই। চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরামে বলছেন, যখন মাথার চুল আল্লাহ মাথায় দিলেন, তখন মাথার চুলকে আল্লাহ হুকুম দিয়েছেন, দুনিয়াতে গিয়ে বড় হবি। দুনিয়াতে আল্লাহর ইবাদত করা শুরু করলো, বড় হওয়া শুরু হলো। চোখের ভুরু, চোখের পাপড়িকে আল্লাহ বললেন বড় হতে পারবি না। চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারলো না। বলেন, এই 3 চুল ইবাদত করছে, হুকুম মানছে কার? এখন আল্লাহ বলছেন, আনি ইবাদুল্লাহ, ইবাদত শুধু কার হবে? আরো জোরে বলেন, কার? নবীরা বললেন ইবাদত হবে আল্লাহর। এখন নবী বললেন, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম একা তিনি তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাগুত ছিলেন নমরুদ, সুবহানাল্লাহ বলবেন না? তাগুত ছিলেন ফেরাউন, তাগুত ছিলেন আবু জাহেল, তাগুত ছিলেন আবু লাহাব, তাগুত ছিলেন উদবা, তাগুত ছিলেন শাইবা, তাগুত ছিলেন মুগিরা। যারা ক্ষমতায় বসার পরে আল্লাহর কোরআনটাকে ভুলে যাবে, যারা ক্ষমতায় বসার পরে আল্লাহর বিধানটাকে ভুলে যাবে, যারা ক্ষমতায় বসার পরে আল্লাহর বিধানে বাধা সৃষ্টি করবে, কোরআন দিয়ে দেশ চালাতে চাইবে না, তারাই তাগুত। আর একটু কড়া ভাষায় বললে মনে হয় বুঝবেন, আর একটু কড়া ভাষায় করলে মনে হয় বুঝবেন। যারা ক্ষমতার চেয়ার দখল করে নেয়, যারা ক্ষমতার চেয়ার দখল করে নেয়, তাগুতের পরিভাষা বুঝেন। যারা ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, কোরআন দিয়ে দেশের মানুষের বিচার করতে হবে ভুলে যায়, নিজের ইচ্ছা অনুযায়ী আইন বানায়, ওই আইন দিয়ে যারা দেশ চালায় তারাই তাগুত, তাগুত, তাগুত। অথচ আল্লাহ বলছেন, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে না। কোন নবী কি তাগুতের সাথে সম্পর্ক রাখছে? কথা বলেন, তাগুতের সাথে সম্পর্ক রাখছে? আরে আমরা তো এখানে যশোরে অনেক মানুষ, বাংলাদেশে 14 কোটি মুসলমান,
অথচ আমরা মার যখন খাই তখন বলি একটু সম্পর্ক না রাখলে কি হয়? কথা বলেন না কেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একা তাগুত নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আগুনের ভিতরে ফেলে দিয়েছেন, আগুনের ভিতরে ফেলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছু টান দেন নাই। তাহলে তাগুদের বিরুদ্ধে কথা বললে আগুনে পোড়া লাগতে পারে, তাগুদের বিরুদ্ধে কথা বললে নবীর মতো দুইটা দাঁত শহীদ হতে পারে, তাগুদের বিরুদ্ধে কথা বললে আমির হামজার মতো কলিজা দেওয়া লাগতে পারে, তাগুদের বিরুদ্ধে কথা বললে রাসূলকে 3 বছরের বেশি জেলখানায় থাকা লাগতে পারে, তাগুদের বিরুদ্ধে কথা বললে 13 বছর আল্লামা সাঈদী জেলখানায় থেকেছে। তাগুদের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে স্বর্ণ মুকামে উপাধি দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। বুঝে নিন, দাওয়াতের ভিতরে নিশান কিন্তু এক না। তুমি বড় মসজিদের খতিব হয়ে বসে আছো, অথচ তুমি তাগুদের বিরুদ্ধে কথা বলো না, প্রধানমন্ত্রী তোমাকে ফুলের তোড়া পাঠায় দেবে। আর যখন তুমি ছোট মসজিদে চাকরি করো, তাগুদের বিরুদ্ধে কথা বলবা, তুমি কোনো দোষ করো নাই, 10টা মামলা তোমার মামলা হয়ে যাবে। হ্যাঁ, তাগুতকে তাহলে এক ভাষায় জেনে নেন, তাগুতকে। তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে, তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআনটাকে ভুলে যায়, ইসলামটাকে ভুলে যায়, ওমরের শাসন ব্যবস্থা ভুলে যায়, আবু বকরের শাসন ব্যবস্থা ভুলে যায়, বিশ্বনবীর শাসন ব্যবস্থা ভুলে যায়, কোরআন দিয়ে দেশ চালাতে হবে ভুলে যায়, আল্লাহর আইন দিয়ে জমিন চালাতে হবে ভুলে যায়, নিজ ইচ্ছাকৃতভাবে ইংরেজদের আইন বানায়, নিজ ইচ্ছাভাবে হিন্দুস্তানের আইন বানায়, আইন বানিয়ে ওই আইন আবার মানুষদেরকে মানানোর জন্য চেষ্টা করে। মানুষ যদি না মানে সেখানে তাদেরকে মামলা দেয়, মামলা দিয়ে জোর করে যারা মানায় তারাই তাগুত। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? জাহাঙ্গীর স্যার, বাংলাদেশের গাড়ি কোন দিকে চলে? আপনি তো আগামী বছর প্রাইভেট কিনবেন, কন্যাকা ডানে বামে শিখতেই হতো। হ্যাঁ, প্রফেসর স্যার আমার বলছে বাম দিকে, আপনারা কোন দিকে বলেন? আচ্ছা, রাসূলের সুন্নাহ চলা কোন দিক দিয়ে? সৌদি আরবের গাড়ি কোন দিকে চলে? ইরাকের গাড়ি কোন দিকে চলে? ফিলিস্তিনের গাড়ি কোন দিকে চলে? বিশ্বের সকল 56টা মুসলিম দেশ প্রায় ডান দিকে চলছে রাসূলের সুন্নাহ অনুযায়ী। আর আমাকে চালাচ্ছে কোন দিক দিয়া? হিন্দুস্তানের গাড়ি কোন দিক দিয়ে চলে? এই মুদির গাড়ি কোন দিক দিয়ে চলে? ও যেমনে চলে আমরাও হেমনে। কথা বলেন না কেন? এখন আমরা বললাম যে আমরা হলাম মুসলিম, ডান দিক দিয়ে চলা। বিশ্বনবীজি বলেছেন ডানপন্থী হও, ডান দিকে খাবার শুরু করো, ডান কাতে শয়ন করো, ডানপন্থীদের কাতারবদ্ধভাবে চলো, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা উঠায় দিবেন তিনি কে? তাহলে ডান দিকে চলা সুন্নাহ। একটা সুন্নাহ যদি আপনি মানেন, মোবাইল কাটেন, শেষ আলোচনা শেষ। একটা সুন্নাহ যদি আপনি আদায় করেন, 100 শহীদের নেক আমাদের আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তাহলে ডান দিকে চলা সুন্নাহ। আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার আপনি ডান দিকে গাড়ি ড্রাইভ করেন। ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর সামনেই কিন্তু মনিরামপুর, ওখানে কিন্তু চেকপোস্ট আছে হুজুর, মামলা কিন্তু দিয়ে দিতে পারে। আমি কই কোন বেটা মামলা দিবে? আমি রাসূলের সুন্নাহ মানব, আমি রাসূলের সুন্নাহ মানব, আমি রাসূলের উম্মত, আমার হক আছে। বাংলার জমিনে 14 কোটি মুসলমান, আমি রাসূলের সুন্নাহ মানবো, আমি ডান দিকে চলবো। রাসূল ডান দিকে চলতে বলছেন, চলো ডান দিকে চালাও। আমার ড্রাইভার ডান দিকে ড্রাইভ করা শুরু করছে। মনিরামপুর যাইতে না যাইতেই সার্জেন একটা, হুজুর কি ব্যাপার, রং সাইডে ড্রাইভ করতেছেন কেন? আমি বললাম রং সাইড মানে 1400 বছর আগে আমার রাসূল বলছে ডান দিকে চলতে, এটাই রাইট। ঠিক না বেটি? পুলিশ বলতেছে, হুজুর ওটা তো 1400 বছর আগের কোরআনের কথা, কিন্তু আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে আপনাকে বাম দিকে চলতে হবে। বাম দিকে চলার জন্য তো আমার সংবিধানে লেখা আছে, আমাকে তো আইন সেটাই শেখানো হয়েছে, ডান দিকে চললে এটা রং, বাম দিকে চললে এটা রাইট। আমি বললাম, ভাই পুলিশ, যে আপনাকে ডান দিকে চলাটা রং বুঝিয়েছে, যে আপনাকে বাম দিকে চলাটা রাইট বুঝাইছে, সে তো নাম্বার 1 তাগুত। সে নাম্বার 1 কি? তাগুত। আমি বললাম, ভাইজান আমি ডান দিকে চলবো, আমাকে ডিস্টার্ব করেন না। উনি বলতেছেন, না হুজুর ডান দিকে আপনি চলতে পারবেন না, আপনাকে বাম দিকে চলতে হবে, বাম দিকে গাড়ি ঘোড়ান। আমি বললাম না আমি বাম দিকে চলবো। উনি বলতেন না ডান দিকে চলেন। উনি বলতেছেন না বাম দিকে চলেন। আমি বললাম না আমি ডান দিকে যাবো। উনি বলতেছেন, হুজুর বেশি কথা বলতে পারবো না, গাড়ির কাগজ দেন। আমি বললাম, আমার মনে হয় গাড়ির কাগজ দেখবে, ডেট আছে কিনা, ইনকাম ট্যাক্স, এরপরে ট্যাক্স ফাইল ট্যাক্স, এগুলো সব দিলাম। গাড়ির যতগুলো ট্যাক্স টোকন আছে
ফিটনেস আছে, সবগুলো কাগজ দিলাম। উনি কাগজটা নিয়ে ওনার ব্যাগের ভিতরে থেকে একটা ফাইল বাহির করে লেখা বলতে যে হুজুর বেশি না 25,000 টাকার মামলা দিছি। দোষ আমার শুধুমাত্র রসুলের সুন্নাহ ডান দিকে মানতে যাওয়া, ঠিক না বেঠিক? দোষ আমার শুধুমাত্র রসুলের সুন্নাহ ডান দিকে মানতে যাওয়া। আমি মানতে গেলাম, আমাকে বাধা দিল, আমি বাধা না মেনেও আমি যখন মানতে গেলাম 25,000 টাকার মামলা দিয়ে জোর করে যেই দল আমাকে বাম দিক দিয়ে চালালো, এটাই হলো তাগুত। আপনি কোরআনের আইন মানতে যাইবেন, আপনাকে বাধা দিবে। আপনি কোরআন দিয়ে বিচারের ব্যবস্থা চালাইতে যাইবেন, আপনি চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? আরো জোরে বলেন, আইনটা কার? চুরি করলে হাত কেটে দিতে হবে, আইনটা হলো আল্লাহ। আপনি যদি এই কেশবপুরের ভিতরে চুরি করলে হাত কেটে দেন, পরের দিনই রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে মামলা যারা দিবে বুঝে নেবেন ওরা বসে আছে তাগুত, ঠিক না বেটি? এই জন্য তাগুতের সাথে মুসলমানদের কখনো সম্পর্ক থাকতে পারে? আরো জোরে বলেন, জোরে বলেন, পারে? এবার আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে আল্লাহর উপরে ঈমান আনিস না, আগে তাগুতকে তালাক দে। কি বলছে? ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে সুবহান নামাজ পড়ে কপাল কালো করলেও তুই মুমিন হতে পারবি না। আগে ঈমান না, আগে তাগুতকে তালাক দিতে হবে। আগে তাগুতদের তালাক দে, ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি পাকসাফ হয়ে আমি আল্লাহর উপরে ঈমান আন, এরপরে তুই ঈমানদার হবি। তাগুতের সাথে সম্পর্ক রেখে হাজার বার যদি তাওবা করে ঈমান আনিস, এই ঈমানের ছাড়ে না কোনো দাম। কথা বলেন, ছাড়ে না কোনো দাম? আগে বলেন, আগে ঈমান নাকি আগে আমল? আগে ঈমান। ঈমান যদি না থাকে যতই আমল করেন কোনো কিছুই কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাই, মাছ মারার জন্য নদীতে গেছেন, জাল মারছেন, জাল থেকে যখন টেনে মাছ আসে, মাছটা রাখার জন্য একটা কি এটা বলে, খলাই বলে, খলাই বলে, খলাই নিয়ে গেছে কি খালই? হ্যাঁ, খারই। কি কয় খারই? এই তো জিবরিল বুঝবে না, খারই, খারই। এই যে ব্যাগ, এই যে খালই নিয়ে গেছে, খারই। এই খারোর ভিতরে মাছ যখন নদীতে মারে, জাল টান দিয়ে, কিন্তু ছিঁড়া জাল হলেও অনেক সময় দেখবেন পুঁটি, টাকি, শৈল আসতে পারে। মাছটা নিয়ে যে খারোয়ের ভিতরে রাখছে, খারোয়ের তলা নাই। কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতদের তালাক না দিয়ে যদি ঈমানদারের মতো সুরুত করে দাড়ি টুপি পাঞ্জাবি লাগায় ঘুরিস, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তোর খরাইয়ের তলা নাই। তোর কি নাই? তলা নাই। এই জন্য আগে তাগুতদের তালাক দে, ফামাইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাহলে তাগুতকে এক ভাষায় বুঝে নিলাম, তাগুত ছিলেন নমরুদ, যে নবীওয়ালা কাজে বাধা দিয়েছে। তাগুত ছিলেন ফেরাউন, যে নবীওয়ালা কাজে বাধা দিয়েছে। তাগুত ছিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যারা কোরআনের রাষ্ট্রটাকে মেনে নিতে পারে নাই। আজ পর্যন্ত যারা বাংলার জমিনে, আজ পর্যন্ত যারা বাংলার জমিনে ক্ষমতায় বারবার যায়, তাই বারবার যাওয়ার পরে নিজ ইচ্ছাকৃতভাবে আইন বানায়, ওই আইন দিয়ে দেশ চালায়, আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, তারাই তাগুত, 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 ঠিক না ঠিক? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, কোনো সম্পর্ক? তাগুত ছাড়েন, এরপরে ঈমান আনেন, হাসতে হাসতে জান্নাতে চলেন। রাজি আছেন সবাই? আরো জোরে বলেন, রাজি আছে সবাই? তাহলে তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, কোনো সম্পর্ক? তাগুতকে, তাগুত তো সে যে ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহর আইনটাকে ভুলে গিয়ে নিজ একটা আইন বানায়, ওই আইন আপনাকে মানতে বলে। আপনি না মানলে ওই যে আমার ড্রাইভারের মতো 25,000 টাকার মামলা দেয়, মামলা দিয়া জোর করায় আপনাকে মানাবে। এরাই কি? আরো জোরে বলেন, এরাই কি? তাগুত। তাগুতের সাথে যেন আল্লাহ আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আমরা বলি আমিন। আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।